আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আজকে আমরা দেখবো যে আর্মি এভিতে যে এক্সটেন্ডেড ডেডলাইন ফর অ্যাপ্লিকেশন সাবমিশন দিয়েছে সেটা হচ্ছে 14 জুন 2025। অর্থাৎ তোমরা 14 জুন 2025 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর্মি এভিতে। এবং তোমাদের যে অ্যাডমিশন টেস্টের ডেট দিল সেটা হচ্ছে জুনের 28 তারিখ 2025। অর্থাৎ তুমি 14 জুনের মধ্যে অ্যাপ্লাই করে ফেলতে পারবে। যারা এখনো করোনি, যারা ওয়েট করতেছিল যে হ্যাঁ আমি ভুলে গেছিলাম বা এখনো করা যাবে কিনা, তাদের অ্যান্সারটা হচ্ছে তারা টাইমটা বাড়িয়ে দিল। ওকে, অর্থাৎ তোমরা জুনের কত তারিখ পর্যন্ত বলো তো? 14 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই এর সুযোগটা পাবা এবং তোমাদের জুনের 28 তারিখে এক্সামটা হবে। এটা হচ্ছে আর্মি দিয়ে সিলেটের। তো এক্সামটা কবে হবে? জুনের 28 তারিখে। এখন সেম ভাবে তোমরা জিজ্ঞেস করতেছো ভাই এটা তো সিলেটেরটা, তাই না? তো সাভারের এক্সামটা কবে হবে? সার্কুলারটা কবে দিবে? সাভারের সার্কুলারটা মোস্ট প্রবাবলি এই মান্থে দিয়ে দিবে। আর এক্সামটা মোস্ট প্রবাবলি জুলাইয়ের প্রথম দিকে হতে পারে সাভারেরটা। ওকে, এবং এখানে দেখো আর্মি বেস সিলেটে তোমার এক্সামটা কোথায় কোথায় হবে? বিইউপিতে হবে এবং আর্মি বেস সিলেটে হবে। তো তোমরা যারা বিইউপি চুজ করতে চাও এক্সাম সেন্টারটা চুজ করতে পারো। যাদের মনে হবে সিলেট আমার কাছাকাছি, তো সিলেট তোমরা এক্সাম সেন্টারটা চুজ করতে পারো, তোমার যেটা ইচ্ছা আর কি দুটার মধ্যে। তো আশা করি এইটুকু ক্লিয়ার যে জুনের 14 তারিখে তোমরা 14 তারিখের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবা এবং জুনের 28 তারিখ তোমার এক্সাম হচ্ছে। ঠিক আছে, এইটা আশা করি ক্লিয়ার। এখন এরপরও তোমরা অনেক কোয়েশ্চেন করতেছো যে ভাইয়া কেমনে কি করবো, ভয় লাগতেছে, ভাইয়া সাহস পাচ্ছি না, আমার পসিবল কিনা, আমার দ্বারা পসিবল কিনা। তাদের বলতেছি দেখো আর্মি এফে সাভার বলো আর্মি এফে সিলেক্ট করো, দুইটা অ্যাডমিশন টেস্টটি যে খুবই বেশি কঠিন এরকম না। তুমি কিন্তু ইজিলি চান্স পেতে পারো, জাস্ট তোমার বেসিকটা তারা দেখবে। এখন বেসিকের মধ্যে কি কি আছে? আর্মি এফে সিলেক্টে কি কি সাবজেক্টে এক্সাম হয়? তোমার হচ্ছে ইংলিশ, ম্যাথ, জিকে এবং জেনারেল অ্যাপটিটিউড। এবং আর্মি এফে সাভারে হয় ইংলিশ, ম্যাথ, জিকে, বাংলা, আইটি, বেসিক সায়েন্স এবং ফান্ডামেন্টালস অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো সাভার সিলেটে সিমিলারিটি আছে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সিলেটে হচ্ছে তোমার এমসিকিউ এক্সাম হয় এবং সাভারে নর্মালি রিটেন হয়। মানে সিলেট হচ্ছে এমসিকিউ প্লাস ভাইভা এবং সাভার হচ্ছে রিটেন প্লাস ভাইভা। তবে এবার মোস্ট প্রবলি সাভারে রিটেন প্লাস ভাইভা প্লাস এমসিকিউ হতে পারে। এখানে এমসিকিউ কেন হবে? লাস্ট টাইম আমি যতটুকু শুনলাম যে আমাদের এমবিএ যে বড় ভাইরা আছে তাদের আর মেবি সাভারের রিটেনের পাশাপাশি এমসিকিউ নাকি এক্সাম হয়েছে। আমি তো শুনতে পারছি, শিওর কিনা আমি জানি না, আমি যত শুনলাম বিশ্বস্তই মনে হয়েছে আমার কথাটা। তো আর মেবি সাভার এবার অ্যাডমিশন টেস্টে রিটেনের পাশাপাশি এমসিকিউ থাকতেও পারে, শিওর না বাট থাকতেও পারে, সেটা একটু মাথায় রাখতে পারো তোমরা। তো এখন অনেকে ভয় পাচ্ছে যে ভাইয়া এখন আমরা কি করবো। তো দেখো তোমরা অনেকে কোর্সের কথা জিজ্ঞেস করতেছো, তো কোর্সের বিষয়টা আমি পরে আসি। আগে যেটা করবো সেটা হচ্ছে আহ তুমি জিজ্ঞেস করতে ভাই এখন কোর্সে ভর্তি হলে আমরা সব ক্লাসগুলো করতে পারবো কিনা। দেখো আমাদের সব ক্লাস রেকর্ডেড আছে, যতগুলো লাইভ ক্লাস হয়েছে সব ক্লাস রেকর্ডেড আছে। তোমরা অল ক্লাস লিঙ্কে গিয়ে আমাদের ফিচারতে অল ক্লাস লিঙ্কে গিয়ে সব ক্লাস পেয়ে যাবে সাজানো গোছানো, একটা একটা ক্লিক করবে এবং দেখে ফেলবা। এরপর ক্লাস দেখার পর ওই ক্লাসের উপরে আমাদের আবার এক্সাম আছে, সেই এক্সাম গুলো তোমরা দিয়ে ফেলবে এক্সাম বক্স থেকে, সুন্দরভাবে সাজানো আছে। এবং এই ক্লাস এক্সাম করার পর যদি কোনো প্রবলেম হয়, আচ্ছা এটা হচ্ছে প্রবলেম বক্সে দিতে পারবা। এরপর ক্লাস এবং ক্লাসের মধ্যে আমরা হোমওয়ার্ক দিয়ে থাকি, সেগুলো হোমওয়ার্ক বক্সে জমা দিবা। এবং এই যে ক্লাস এক্সাম হোমওয়ার্ক এখানে কোনো প্রবলেম থাকলে আমাদের প্রবলেম বক্সে জমা দিবা। আমাদের যদি কোর্সে কোনো টেকনিক্যাল প্রবলেম দেখা দেয় সেটা আমাদের জানাতে পারবো প্রবলেম বক্সে। এরপর জিজ্ঞেস করতে ভাই এখন কোর্সে কিভাবে ভর্তি হবে, অনেক প্রশ্ন আসছে। আমি আসলে ওইভাবে তোমাদের অ্যান্সার দিতে পারিনি, তো এই ভিডিওতে আমি বলে দিচ্ছি। দেখো আমাদের নর্মালি কোর্স প্রাইস হচ্ছে 2790 টাকা। এটাকে আমরা কমিয়ে এনেছিলাম যে 1790 টাকা। তবে এখন তোমরা 1250 টাকায় ভর্তি হতে পারবে। কেন? কারণ লাস্ট মোমেন্ট যেহেতু চলতেছে, তোমাদের অনেকগুলো রিকোয়েস্ট আসছে, মানে এত সংখ্যক রিকোয়েস্ট আসছে না, এখন একটু কোর্স প্রাইসটা কমিয়ে দিলে বেটার হয় যেহেতু সময় কম। তো আমরা সবার সিদ্ধান্ত অনুযায়ী আমরা 1250 টাকা করেছি। তোমরা এই প্রাইসে এই কোর্সটা করতে পারবা। আমাদের 35 ক্লাস পাবা, লাইভ ক্লাস, যেগুলো লাইভ ক্লাস যেগুলো হয়ে গেছে সেগুলো সবগুলো রেকর্ডেড পাবা। এরপর 5 গাইডলাইন সেশন পাবা 5+। আর্মি এবিএ এক্সাম বেসড টাস্ক পাবা তুমি হচ্ছে 10+। এবং হচ্ছে তোমার ফাইনাল মডেল টেস্ট পাবা 10+। ক্লাস বেসড রিভিউ পাবা বা টাস্ক পাবা তোমার 20+। এবং ভাইভা ক্লাসেস মানে ভাইভা সেশন যেটা আছে সেটা পাবা 15+। আমাদের কিছু সেশন হয়ে গেছে, তারপর তোমরা ভর্তি হওয়ার পর আমরা এক্সট্রা সেশন নিয়ে নিবো, নো প্রবলেম। এবং আমাদের ভাইভা ক্লাসটা হয়ে গেছে, সবকিছু মোটামুটি রেকর্ডেড পাবা। তবে হ্যাঁ ভাইভা সেশন যেগুলো ওগুলো কিন্তু ভাইভা প্র্যাকটিস হয়, অর্থাৎ তোমরা লাইভ ভাইভা তো আমাদের গুগল মিটে। তো এই ভাইভা সেশন যেগুলো মিস হয়ে গেছে সেগুলো রেকর্ডেড পাবা না। তবে তোমরা আসার পর তোমরা যদি বলো যে ভাই আমাদের এক্সট্রা আরো ভাইভা সেশন লাগবে, আমরা ভাইভা সেশন নিবো, নো প্রবলেম। তবে ভাইভা সেশন তো রেকর্ড হয় না, কারণ সেটা প্র্যাকটিস সেশন, তাই না? আর বাকি সবকিছু তোমরা রেকর্ডেড পেয়ে যাবা।
ওকে ফাইন। এবং তোমাদের যে কোনো প্রবলেম হোক, কোর্সে ভর্তি হও বা না হও, তুমি চাইলে সেলফ প্র্যাকটিস বা প্রিপারেশন নিতে পারো, নো প্রবলেম। তো যাদের মনে হচ্ছে কোর্সে ভর্তি হবে তারা ভর্তি হতে পারো, আর যাদের মনে হবে যে না ভাইয়ের থেকে একটু গাইডলাইন নিই, তারা এই নাম্বারে 01581482039 এই নাম্বারে কল দিতে পারো। ওকে, এই যে 01581482039 এই নাম্বার তুমি কল দিলে, কল দাও অথবা হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করলে সবচেয়ে বেটার হয়। তুমি কল বা হোয়াটসঅ্যাপ করলে আমাদের যে কোনো সব টাইমে পেয়ে যাবে, এবং তোমার যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার দিবে। ওকে, নো প্রবলেম। আরেকটা জিনিস সেটা হচ্ছে আর্মি এবিতে, আর্মি এবি সাভার বলো, আর্মি এবি সিলেট বলো, এখানে তুমি পড়বা কিনা এইটা তুমি ডিসিশন নেবা, এবং তুমি ডিসিশন নেওয়ার পর অ্যাডমিশন রিলেটেড হেল্পের জন্য আমাদের মেসেজ দিতে পারো। বাট ডিসিশন কিন্তু কোনো সময় আমরা দিতে পারবো। তো ফ্যামিলি কি বলে, তোমার ভাই বোন কি বলে, বাবা মা কি বলে, বা এই ফিল্ডে যারা আছে বা তোমাকে যারা গাইডলাইন দিতে পারবে, তাদের পরামর্শ নিতে পারো ফ্যামিলি মেম্বারদের মধ্যে, তারা কি বলে। এবং আর্মি এর অফিসিয়াল নাম্বার তুমি কল দিয়ে আর বিস্তারিত জানতে পারো। এই সবকিছু জানার পর তোমাকে নিজে বা তোমার ফ্যামিলি ডিসিশন নিতে হবে, ঠিক আছে? আমরা কোনো সময় ডিসিশন নিতে পারবো না। তো এবার আমি দেখলাম যে অনেকে কোয়েশ্চেন করতেছে ভাই এখানে করবো কিনা, এই ডিসিশনটা আমরা দিতে পারবো, এটা তোমাদের ডিসিশন। এরপর যদি অ্যাডমিশন রিলেটেড কোনো হেল্প লাগে আমাদের মেসেজ দিতে পারো, কল দিতে পারো, আমরা ডেফিনেটলি তোমাকে হেল্প করবো। ওকে, তো এটাই ছিল আজকের মূল ভিডিও। তো আশা করি তুমি সবাই বুঝতে পারছো। এক্সামের তুমি অ্যাপ্লাই করতে পারবা 14 জুন পর্যন্ত, এবং তোমার অ্যাডমিশন টেস্টটা হচ্ছে 28 জুন, রাইট? সবাইকে আল্লাহ হাফেজ, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ, এবং সবাইকে আসসালামু আলাইকুম।